দাঁড়ান, আপনারা এখন যেটা দেখলেন সেটা হচ্ছে ফেরাউনের সোনার মুখর, যেটা যেটা এত হাজার বছর পর এই সর্বপ্রথম উন্মোচিত হয়েছে। এটা কোথায় উন্মোচিত হয়েছে, কোথায় বের করে নিয়ে আসা হয়েছে এবং কোথায় এটার প্রদর্শন চলতেছে, সবকিছু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। করেই এই যে এখানে দেখেন সবগুলো ভরাট, একটা জায়গা ফাঁকা। এই ফাঁকা জায়গাটার কারণটা ভিতরে গিয়ে বলতেছি, আমরা আগে এটা শুধু দেখি। এই যে এখানে জায়গাটা ফাঁকা। আসেন। এই যে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের বিশাল লবি। এই মূর্তিটার কথা বলছেন, হ্যাঁ। এটা আগে একসময় বাইরে ছিল। জি, এটা একসময় ছিল হচ্ছে, প্রথমে এটাকে পাওয়া গেছিল মেমফিস শহরে। আমরা গতকালকে যেখানে গেলাম ওইখান থেকে পাওয়ার পর অনেকদিন ছিল রামসিস স্কোয়ারে, এটাকে কেন্দ্র করে একটা চত্বর হয়েছিল এখানে। তো এরপর এটাকে নিয়ে আসা হয় এখানে। এই মূর্তিটা হচ্ছে রামসিস দ্য সেকেন্ডের, এবং সে তার সময়ে 66 বছর রাজত্ব করছিল। আর আমরা সাধারণত মুসা আলাইহিস সালামের যে এই ফেরাউন সম্পর্কে জানি, ধারণা করা হয় তিনি মুসা আলাইহিস সালামের সময় আসলে দুইজন ফেরাউন ছিল, কিন্তু তার মমি আছে। তো এই কারণে আবার ইয়াও করা যায় না, কারণ আমরা তো কোরআন শরীফ থেকে কাহিনী জানি যে মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনটা পানিতে ডুবে মারা গেছিল, কিন্তু এটার মমি আছে। মমি আমরা আজকে গিয়ে দেখব। উপরে ভালোভাবে খেয়াল করলে দেখব তার মাথায় যে মুকুটটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে চুক্কা ধরনের, আর অন্যটা হচ্ছে মানে সাধারণ মুকুটের মতো। তো এইটার কারণ হচ্ছে ইজিপ্ট একটা সময় দুই ভাগ ছিল, আপার ইজিপ্ট এবং লোয়ার ইজিপ্ট। তো নিচের টুপিটা হচ্ছে আপার ইজিপ্টের রাজারা পড়তো, উপরেরটা লোয়ার ইজিপ্টের। আর তিনি যেহেতু দুইটারই শাসক ছিলেন, তার রাজত্বের মধ্যে দুইটাই অন্তর্ভুক্ত ছিল, এই কারণে সে এই দুই ধরনের মুকুটই পরতেন। আর আমরা যে এখানে দেখছিলাম না যে কিছুটা অংশ খালি, এই খালি অংশটা হচ্ছে এখানে। আর এখান থেকে সূর্যের আলোটা এসে রামসিস দ্য সেকেন্ডের মুখে লাগে 2 দিন, বছরে 2 দিন, বছরে 2 দিন লাগে। একটা দিন হচ্ছে তার জন্মদিনের দিন, এবং আরেকটা হচ্ছে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন ওই দিন। এই 2 দিন হচ্ছে তার আলোটা মুখে লাগে। এবং সেম দৃশ্যটা আমরা লুক্সরেও দেখতে পাই। লুক্সরেও তার যে মূর্তি আছে ওইখানেও সেম দৃশ্যটা ঘটে। এটা ঘটাইছে হচ্ছে বর্তমান সময়ের খুবই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে তারা আর্কিটেক্টরা। আর ওইটা বানাইছে প্রাচীন ইজিপশিয়ান সময়ে যে সমস্ত আর্কিটেক্টরা ছিল, তারা ওইভাবে ওইটাকে ডিজাইন করছে সেম। এবং আমরা এখন হচ্ছে এই স্টেয়ারগুলো দিয়ে যাব। এখান দিয়ে যাওয়ার সময় আমরা একাধারে যে মূর্তিগুলো দেখতে পাবো, এগুলো হচ্ছে নিচ থেকে এমনভাবে সাজানো যে ইজিপ্টের যে ইতিহাস, ফারোনিক ইতিহাস বা রাজত্বের যে সময়কালগুলো, ওল্ড কিংডম, মিডল কিংডম, নিউ কিংডম, এই 3টা কিংডমের একদম নিচ থেকে প্রথমেই হচ্ছে আমরা সোজারকে দেখতে পাবো। সোজার হচ্ছে কালকে আমরা যে সাক্কারা পিরামিড দেখে আসলাম, এই সাক্কারা পিরামিড যার কবর ওই সোজারের পর থেকে আস্তে আস্তে ইজিপ্টের যত শাসকরা ছিল, যাদেরগুলো পাওয়া গেছে তাদেরকে এই যে দেখেন একদম প্রস্তর যুগের যেই পাথরগুলো বা ইয়াগুলো তারা ব্যবহার করতো ওই সময়কার লিপিগুলো। তখনও হয়তো প্যাপিরাস আবিষ্কার হয়নি। প্যাপিরাস হচ্ছে একদম শুরুর দিকের যে কাগজগুলো ব্যবহার হতো, এগুলো হচ্ছে প্যাপিরাস। এটাতে লেখা হতো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একজন রাজার ব্যবহার করা চেয়ার, তার বিছানা। সরি, এটা রাজার নতুনের মতো দেখা যাইতেছে। হ্যাঁ, এটা রানীর। আসলে কি ওরা এমন ভাবে জিনিসগুলোকে সংরক্ষণ করতো যে পচন ধরতো না। সাধারণত মাটির সংস্পর্শে না আসলে কিন্তু জিনিসের পচন ধরে না, কাঠের বা ইয়াগুলোর পচন ধরে না। এবং তারা যে মমি বানাইতো, মমিগুলোরও এখানেই আছে যে কিভাবে মমিগুলো তারা বানাইতো, ওই ইয়াগুলো বিস্তারিত এখানে করা আছে। এটা হচ্ছে যে দুই পাশে দুইজন করে যে বলে যেটাকে, হ্যাঁ, সেই রথ। এবং এই দেখেন এটা হচ্ছে রমসিস যিনি ছিলেন রমসিস সেকেন্ডের মা বা বউয়ের অলঙ্কারাদি। একটা সময় এরকম ছিল, ইজিপ্টে স্বর্ণ থেকে রূপার দাম বেশি ছিল। তো যারা হচ্ছে এরকম এলিট ক্লাস ছিল, তারা রূপার অলঙ্কার ব্যবহার করতো, কাজে লাগাইছে। এই যে দেখেন এখানে একজন রাজার মূর্তি আছে, তার মাথার যে মুকুটটা খেয়াল করতেছেন, এটা হচ্ছে লোয়ার ইজিপ্টের মুকুট।
এরকম ধরনের লম্বাটে ধরনের মুকুটটা। তো ইজিপ্ট যখন দুই ভাগ ছিল, লোয়ার ইজিপ্ট এবং আপার ইজিপ্ট, এই দুইটাকে একসাথে যিনি ভাগ করছিল ওই কিং বা রাজার নাম ছিল হচ্ছে নারমার। হ্যাঁ, উনি হচ্ছে দুইটা ইজিপ্টকে একসাথে করে, এবং এটার প্রমাণ পাওয়া যায় হচ্ছে তাকে দুইটা হিয়ারোগ্লিফিক্সে দুই টুপি মানে দুই ধরনের মুকুট পরতে দেখা যায়। এটা থেকে ইতিহাসবিদরা করে যে তাহলে তিনি এই কাজটা করছে। এবং ইজিপশিয়ানদের মধ্যে এত যুদ্ধ ছিল না। অনেক ইতিহাসবিদ ধারণা করে যে এই নারমার আসছে হচ্ছে থেকে, এশিয়া বা এদিক থেকে, কারণ ইজিপশিয়ানদের মধ্যে তখনও যুদ্ধ বা দখল করার জিনিসটা ছিল না। তিনি আইসা এটা ইজিপ্টের মধ্যে করে সে এভাবে দুইটা ইজিপ্টকে একত্রিত করছে। তাদের মমিগুলো যে রুমে রাখা হতো, এরকম ভাবে রুমগুলো করে পরে অফ করে দেওয়া হতো, এগুলোর ভিতরে রেখে তারপর এবং এটাকে পরবর্তীতে যে দেখেন সিমেন্ট দিয়ে আরো করছে যাতে দেখা যায়। হ্যাঁ, অরিজিনালটা ভিতরে আছে, বাইরের সাইডটা এটা নতুন করে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এই যে এগুলোকে বলা হয় সার্কোফেগাস। কি? সার্কোফেগাস। হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে থাকতো আর কি, মমি থাকতো। এগুলা পাথরের আছে, কাঠের আছে। এটার ভিতরেও আবার কাঠেরটা দিয়ে করে। যেমন আমরা তুতানখামুনের কাছে যাব, তার 9টা স্তর তার যে ছিল আর কি, মমি ছিল। হ্যাঁ, সার্কোফেগাসের ভিতরে যেই ছিল, তার মমিটা আসলে খুঁজে পাইনি, কিন্তু তার ওই মধ্যে 9টা স্তর ছিল। এটা মেবি কাঠের। হ্যাঁ, এটা কাঠের। এটা কাঠের জিনিস এত হাজার বছর ধরে এখনো আছে। আর এটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে সাধারণত যে জিনিসগুলো পচে যায়, এগুলো পচে কখন, যখন তার মাটির সংস্পর্শে আসে। মাটি তো কিন্তু পাথরের সংস্পর্শে তো আর এই কীট পতঙ্গ বা এগুলো হইতে পারে না, আর বদ্ধ করে রাখলে তো আরো বেশি না হওয়ার চান্স আছে। তো এই জন্য আর কি এগুলো এখনো ঠিক আছে, টিকে আছে। রাজা একজনই ছিল, একজন এক সময় আপার ইজিপ্টে শাসন করছে। না, তার দুই রকম মূর্তি হয়েছে, এক সময় হচ্ছে লোয়ার ইজিপ্টের মূর্তি, আর এক সময় আপার ইজিপ্টের মূর্তি, কিন্তু সে দুইটাই শাসন করছে। এবং এটা হচ্ছে তার প্রথম দিকে সে লোয়ার ইজিপ্টে ছিল, এই জন্য দেখেন এই মূর্তিগুলা একটু জোয়ান দেখা যায়, আর এগুলা একটু বয়স্ক বয়সের ভার আসছে দেখা যায়। এবং তার বড় করে মূর্তিটা হচ্ছে সামনে। এবং এগুলো যে হিয়েরোগ্লিফিক্স গুলো আছে আশেপাশে, সব তারে নিয়েই আর কি করা। আমরা যে এই বড় মূর্তিটা যে আছে, এটার ভিতরে কপালে দেখেন একটা সাপের মতো কিছু আছে। এটা হচ্ছে তাদের বোঝানোর জন্য, তাদের শক্তিমত্তা বোঝানোর জন্য আর কি, তারা সাপকে করতো। বাট এই যে মূর্তিটা আছে, এটা তো লোয়ার ইজিপ্টের। হ্যাঁ, মানে তার টুপিটা হচ্ছে দিয়ে, তার মুকুটটা দিয়ে বোঝায় যে তখন সে লোয়ার ইজিপ্টের রাজা ছিল। এবং একদম নিউ কিংডমের দিকে যাচ্ছে, প্রি ডাইনাস্টিক টাইম থেকে একদম নিউ কিংডম পর্যন্ত আসতেছে। হ্যাঁ, এদিকে আর স্কার্ফ, দাড়ি, এগুলোর কনসেপ্ট তো গতকালকে বলছিলাম যে আসলে ওদের কিছু ছিল না, ওরা স্কার্ফটাকে চুলের ব্যবহার করতো, এবং দাড়িগুলো সব আর্টিফিশিয়াল ছিল, আলাদা করে বানানো। হ্যাঁ, ওরা মাথা টাক করে রাখতো আসলে নরমালি। বাট অধিকাংশ মূর্তিরই হচ্ছে নাক ভাঙা, এরকম এটা হচ্ছে নড়াচড়া স্থানান্তরের কারণে আসলে। আর কিছু আছে একদম পুরাটাই ঘুরাই দিচ্ছে হচ্ছে আগের ইতিহাস যাতে না থাকে, এরকম কিছু শত্রুতামির কারণে। আচ্ছা, নুবিয়ানরা ছিল মূলত লোয়ার ইজিপ্টেরই। এই যে দেখেন এখানে নুবিয়া লিখে করা আছে, মার্ক করা আছে। তো আপার ইজিপ্ট আর লোয়ার ইজিপ্ট ভাগ হইতো কিভাবে? এই যে দেখেন নীলনদ, যেটা নীলনদের চিহ্নটা, নীলনদটা আসলে শুরু হয়েছে নিচ থেকে গিয়ে ওইখানে ভূমধ্যসাগরে মিলছে।
তো আমরা সাধারণত যেই জায়গা থেকে নামে ওই জায়গাটাকেই আপ বা আপার বলে ধরে নিই, কিন্তু ইজিপ্টের বেলায় বিষয়টা হচ্ছে ভিন্ন হয়েছে। ইজিপ্টে যেদিক থেকে প্রবাহিত হয়েছে ওই জায়গাটাকে বলছে লোয়ার, আর যেখানে গিয়ে মিলছে ওইটাকে বলছে আপার। তো এভাবে আর কি ভাগ হয়েছে যে নাইল রিভারের মিলে যাওয়ার সাইডটা ছিল হচ্ছে আপার ইজিপ্ট, আর নিচেটা ছিল লোয়ার ইজিপ্ট। উল্টা হয়েছে। হ্যাঁ, উল্টা হয়েছে। আর এই যে এখানে তাদের স্টিলের বা সিলভারের তৈরি কিছু এই গ্যালারিটাকে আমরা পাথরের ভাস্কর্যের মোটামুটি সবচেয়ে সমৃদ্ধ একটা গ্যালারি বলতে পারি, কারণ এখানে দেখবেন অন্যান্য জিনিসের তুলনায় পাথরের ভাস্কর্যগুলোই সবচেয়ে বেশি। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে দেখেন, এখানে যেই রাজাগুলো আছে তাদের মূর্তিগুলো খেয়াল করে দেখেন, একজনের মাথায় শুধু লোয়ার ইজিপ্টের, আর অন্য সবার মাথায় আপার ইজিপ্ট লোয়ার ইজিপ্ট দুইটাই। হ্যাঁ এটা মিক্সড, হ্যাঁ, শুধু একটা। একজনের হচ্ছে লোয়ার ইজিপ্টের করা। এবং এখানে একটাই আছে আসলে, সব পাথর যে একদম পর্যন্ত আছে, এখন পর্যন্ত আছে এমন না, কিছু পাথর এরকম নষ্ট হয়ে গেছে, কিন্তু এগুলোর আকৃতি দেখে বোঝা যায় যে এটা আসলে ছিল। একসঙ্গে হ্যাঁ, অফারি। আমরা ন্যাশনাল মিউজিয়ামে গেলে ওইখানে পেপিরাস দেখতে পাবো, কিন্তু এগুলো হচ্ছে আপগ্রেডেড পেপিরাস, যেটার মধ্যে লেজার দিয়ে আপনার লেখা হয়, আপনার নাম চাইলে আপনি লিখতে পারবেন, করতে পারবেন। তো একটা নিয়ে যেতে পারেন করে বানায়, যাওয়ার সময় নিয়ে যাবো কয়টা বানায়। এই যে এখানে মমিসদের কিছু দেওয়া, এই যে দেখেন যেগুলো এখনো র্যাপ করা আছে, র্যাপিংটা ছুটানো হয় নাই, এরকম কিছু মমিসের দেওয়া দেখেন। মমিগুলো রাখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই। না, খোলা হয়নি, এটা দেওয়া হয়েছিল সেভাবে। হ্যাঁ। এই যে এই গুলো খেয়াল করলে দেখতে পারবেন, এগুলো হচ্ছে গ্রিকদের সময়ের হ্যাঁ, বা ডিজাইনটা রোমানদের তো ওরকম সময়ের, মনে হচ্ছে, কারণ গ্রিকদের। তাদের চুল এবং চেহারা এইগুলো আসলে ওই সময়কার। আর এখনো ইজিপশিয়ানদের মধ্যে এই ইয়াটা রয়ে গেছে, যেটাকে আমরা বাংলায় বলি আসর, আসরটা রয়ে গেছে। তাদের চুলগুলো এরকম কার্লি হয়, আর তাদের চেহারাগুলো অনেকটা এরকম হয় ওই গ্রিকদের ইয়ার কারণে। এই যে এখন আমরা মোটামুটি পুরাটাই বলতে গেলে গ্রিকদের ইয়াতে ঢুকছি, গ্রিকদের সময়ের। আস্তে আস্তে যেহেতু আমরা সময় আগাচ্ছি, এই যে গ্রিকদের সময়ে ঢুকছি আমরা। যে সৌন্দর্যের রানী আফ্রোদিতির কথা শুনি, আফ্রোদিতি কিন্তু আফ্রোদিতির সাথে ইজিপ্টেরও সম্পর্ক আছে। আর ইজিপ্টের নামটাই আসছে হচ্ছে গ্রিকদের ইয়া থেকে। গ্রিক শব্দ ছিল হচ্ছে আজিপ্তস, আজিপ্তস অর্থ হচ্ছে দেবতাদের বাসস্থান বা এরকম কিছু একটা। তো ওইটা থেকে পরে হচ্ছে আস্তে আস্তে এটার ইয়ে হয়ে ইজিপ্ট হয়েছে। এই যে আলেকজান্ডার দ্য গ্রেটের একটা ছোট, খুবই ছোট মূর্তি। আমরা গ্রিক বলতেই তো মূলত বুঝি হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। হ্যাঁ হ্যাঁ, কারণ বইয়ের ভিতরে আমরা তার ছবি দেখি, এতটুকুই পড়ছি, করছি। আর তার ওদিয়াতেই আলেকজান্ডার দ্য গ্রেট না থাকলে তো আসলে হইতো না।
তিনি ইজিপ্টটাকে জয় করে এবং এমনভাবে জয় করে সে বলে যে আমি রাজা আমনের ছেলে, এবং মানুষের কাছে ইজিপ্টের মানুষদের থেকে সে ধর্মটাকে দূরে সরায় নেয়নি, বরং সে ইজিপ্টের মানুষদের যেই ধর্ম ছিল লোকাল ওইটার সাথে নিজেকে একটা মিক্স করে নিছে। এই কারণে সে আরো গ্রহণযোগ্যতা পাইছে ইজিপশিয়ানদের কাছে। আচ্ছা, আমি এরকম কোনো দালাল টালাল করবো না, আমি হচ্ছে ইসলামের ইয়েটা আসলে এখানে তেমনভাবে পোর্ট্রে করে নাই ইসলামের সময়টা, কারণ হচ্ছে এখনও ইসলামিক ইয়েটা আছে আর এটা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে আছে। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামটা হচ্ছে যে ফারাওনিক টাইম লাইনটা যেটা ওইটাকে মূল উদ্দেশ্য করে বানানো হয়েছিল আর কি। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে গ্রিকদের সময় বিভিন্ন মুদ্রা আছে, এই দেখেন ইয়ারগুলোর মধ্যে ছবিতেও বোঝা যায়। এই যে এখান থেকে শুরু হয়েছে, একদম তার কফিনের উপরে ছিল রয়্যাল মাস্কটা, ঠিক আছে। এরপরে তার এরপরে হচ্ছে 3টা কফিন বক্স ছিল তার, বা কফিন ছিল 3টার পরে হচ্ছে এই যে সার্কোফেগাস যেগুলো ছিল এইগুলো আর কি, এগুলো হইতে হইতে এই পর্যন্ত এই ছিল 9টা বরত। 9টা বরতের পরে হচ্ছে পাথর গোয়ার মধ্যে আটকে দিচ্ছে, ওইটাকে অনেকে এটা বরত বলে অনেকে বলে না, কিন্তু একদম ইয়াভাবে আলাদা আলাদাভাবে করলে এই 9টা বরত। আর প্রথম বরট হচ্ছে এটা, যেটা সবচেয়ে বড়টা, এটা হচ্ছে এই যে এটা। এবং এখানে সর্বপ্রথম পড়তে যে সবথেকে বড় যেটা, সবচেয়ে বড় যেটা, এখানে গোল্ডের ইউজ করা হয়েছে এবং রঙের ইউজ করা হয়েছে, কিন্তু একদম খাঁটি গোল্ড যেটা ওইটা হচ্ছে কফিন বানানোর ইয়েতে ইউজ করা হয়েছিল কয়েকশো কেজি। আচ্ছা, সেটা কি এখন আছে এখানে? হ্যাঁ আছে। এটা হচ্ছে 9 নাম্বারটা। হ্যাঁ, এটা আট, এটা তো উডেন মনে হচ্ছে দেখে। এটার পরে হচ্ছে এটা না, এগুলো খোলা হয়েছে, এগুলো থেকে বের করা দিতে হয়েছে ওইটা। বলতেছিলাম এগুলো তো সব দেখে মনে হচ্ছে কাঠের এরকম। হ্যাঁ কাঠের, এগুলো তো সব কাঠের, উডেন। এরপরে হচ্ছে সামনে গিয়ে দেখা যাবে যে কফিনগুলা যেগুলা ওইগুলোও কাঠের, কিন্তু এগুলো দেখেন চকচক করতেছে। তো অনেক সময় তারা সোনাও ইউজ করে, অনেক সময় রং ইউজ করে। এই যে আমাদের শেষ, সার্কোফেগাস বা বক্সগুলো শেষ, এখন হচ্ছে কফিনগুলো। সবচেয়ে বড় কফিন ওইটা, পরে এটা, পরে এটা। এটা হচ্ছে সব থেকে বড় কফিনটা। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রচুর ভিড়। হ্যাঁ। আর আমাদের মোস্ট অ্যাওয়েটেড যেটা, ওইটা একটু সামনে। এটা কিসের তৈরি? এখানে স্বর্ণের দেওয়া, এটাই বললাম যে 100-র উপরে কেজি করা, মানে কয়েকশো কেজি স্বর্ণ দিয়ে এই জিনিসটা বানানো। এটা বিক্রি করলো তুই ইজিপ্টে 1 বছর চলে যাবে। এটা হচ্ছে মমি বানানোর সময় তারা ব্যবহার করত। আর মমির যে কনসেপ্টটা, মমি বানাতো হচ্ছে যেই মারা যেত প্রথমেই তার ভিতরে পচে যাওয়ার মতো যে অর্গানসগুলো আছে, আমাদের ভিতরে পচে যাওয়ার মতো অর্গানস কি, চোখ আছে, জিহ্বা আছে, ভিতরে যে নাড়িভুঁড়ি আছে, ব্রেইন আছে, সবগুলোকে তারা বের করে ফেলতো, রক্ত সহ সব বের করে তারা এই যে এই ধরনের ইয়াগুলোর মধ্যে রাখতো। এই যেটার ভিতর 4টা আছে, 4টার মধ্যে রাখতো, রেখে তারা এটাকে ঢেকে দিত। মানে এটার মধ্যে হচ্ছে শুধু তার অর্গানসগুলো যেগুলো পচে যাওয়ার মতো, এরপরে তার যে বডিটা থাকতো ওইটার মধ্যে বিভিন্ন কেমিক্যালস দিয়ে এরপরে কাপড় দিয়ে পেঁচিয়ে দিত। এটা ছিল মমি বানানোর কনসেপ্টটা। আর এগুলো হচ্ছে ওইটা হচ্ছে ইয়ার মধ্যে রাখা হয়তো আলাদাভাবে। আর এই যে পাথর দিয়ে যে তৈরি, ইজিপশিয়ানরা এটাকে বলে আলাবাস্টার পাথর, ওদের মুখে অনেক শুনতে পারবেন এই পাথরের নাম আলাবাস্টার। যে এটা হচ্ছে তার একটা মুকুট, আর এগুলো হচ্ছে তার এই যে
এটা তার আংটির কালেকশন। পার্সোনাল তলোয়ারের কালেকশন এটা। খঞ্জর যেটা বলা হয়। হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে তার পায়ে পরা স্বর্ণের জুতা এবং আঙ্গুলের উপর লাগানোর জন্য স্বর্ণ দিয়ে তারা ইয়া বানাইছে এগুলো।